ইহুদি মার্কিন যৌথ অভিযানে রক্তাক্ত হয়েছে ইরান। তাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় নিহত ইরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির মৃত্যুতে শোকে মুহ্যমান ইরান। তেহরানের তরফে খামেনির মৃত্যুর খবরে শিলমোহর দেওয়ার পরেই ইরানের বিভিন্ন শহরে রাস্তায় বেরিয়ে এসেছেন স্থানীয় মানুষজন। কোম, ইসরাঞ্জের মতো শহরে ইরানের পতাকা হাতে নিয়ে রাস্তায় বেরোন বহু মানুষ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নিধনের আজ এসে পড়েছে ভারতেও। কর্ণাটকের চিক্কাবুল্লাপুরের একটি গ্রাম ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে 3 দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে। ইরানের ইসলামীয় বিপ্লবের জনক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। বিপ্লবের পর তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা। রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসেছেন আলী খামেনি। 86 বছর বয়সে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর আগে পর্যন্ত তিনিই ছিলেন ওই আসনে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতেন খামেনি। জনসাধারণের মধ্যে তার উপস্থিতির কথা কখনোই আগে থেকে ঘোষণা করা হতো না। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আসীন হওয়ার পর থেকে কখনো দেশের বাইরে পা রাখেননি খামেনি। 1979 সালে ফ্রান্স থেকে তেহরানে প্রত্যাবর্তনের পর তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনিও দেশের বাইরে পা রাখেনি। সেই খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ কর্ণাটকের চিক্কাবল্লাপুরের আলিপুর গ্রাম। আলিপুরের জনসংখ্যা মেরে কেটে 25,000। আনুমানিক 90% শিয়া মুসলিম অধ্যুষিত সেই গ্রামে খামেনি নিহত হওয়ার পরেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 3 দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে গোটা গ্রাম। কিন্তু কেন? শিয়া মুসলিম অধ্যুষিত এবং ইসলামীয় প্রজাতন্ত্রের সঙ্গে স্থায়ী সাংস্কৃতিক সংযোগের কারণে দীর্ঘদিন ধরে মিনি ইরান নামে পরিচিত আলিপুর। গ্রামবাসীদের মতে 1981 সালে সেই গ্রামেই সফর করছিলেন খামেনি। ইসলামীয় বিপ্লবের 2 বছর পর 1981 সালের অক্টোবরে ইরানের 3য় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খামেনি। ইরানীয় আর্কাইভ অনুযায়ী 1979 সালের ইসলামীয় বিপ্লবের পরে ক্ষমতায় আসা রুহুল্লাহ খামেনি সরকারের শুরু করা প্রচারের অংশ হিসেবে 1981 সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন তিনি। তখন খামেনির বয়স ছিল 41। আলিপুরের স্থানীয়দের দাবি 1981 সালে ইরান সরকারের সহযোগিতায় নির্মিত একটি হাসপাতালের উদ্বোধন করতে তাদের গ্রামে গিয়েছিলেন ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা। ছোট্ট গ্রামটির জন্য খামেনি সেই সফর ইরানের সঙ্গে তাদের সম্পর্কের সর্বোচ্চ বিন্দু হিসেবে চিহ্নিত। আজও গ্রামের কয়েক ডজন যুবক ইরানি মাদ্রাসায় ধর্মীয় পড়াশোনা করেন অথবা ইরানের রাজধানী তেহরান এবং মাশহাদের মতো শহরগুলিতে উচ্চ শিক্ষার জন্য যান। আর সে কারণেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে সেই গ্রামে। 3 দিনের শোক পালনের ঘোষণাও করা হয়েছে। নেওয়া হয়েছে দোকানপাট এবং স্থায়ী প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত। ইরানের বিবরণে 1980 সালের শেষের দিকে বা 1981 সালের গোড়ার দিকে খামেনি কাশ্মীর সফরের কথা উল্লেখ রয়েছে। সেই সফরের সময় শ্রীনগরে একটি সমাবেশেও নাকি ভাষণ দিয়েছিলেন তিনি। খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীর জুড়েও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ব্যাপক বিক্ষোভ এবং বন্ধের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের তরফে শ্রীনগরে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভের আবহে 2 দিনের জন্য সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের ঘোষণাও করেছে সরকার। 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হয়েছেন খামেনি। মৃত্যুর আগে পর্যন্ত রাষ্ট্র এবং নিরাপত্তা ব্যবস্থার উপর চূড়ান্ত ধর্মীয় এবং রাজনৈতিক কর্তৃত্ব বজায় রেখেছিলেন তিনি। প্রথমে দুর্বল এবং সিদ্ধান্তহীন বলা হলেও রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে খামেনির। দেশের ক্ষমতা কাঠামো শীর্ষে বসে খামেনির উত্থান তাকে দেশের সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ করার অধিকার দিয়েছিল। সর্বোচ্চ নেতা হিসেবে সরকারের সমস্ত দপ্তরের উপরে ছিলেন খামেনি। তিনি বিচার বিভাগ, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রধানদের নিয়োগ করেছিলেন। প্রেসিডেন্ট পদে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তাও তিনি নির্ধারণ করতেন।